সেই অভিযানের একটি ফলাফল হিসেবে একটি বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে তার এই জাভান হোটেলে অবৈধ মাদক ব্যবসা এবং অবৈধ দেহ ব্যবসা পরিচালিত হয় তার এই হোটেল ব্যবসার আড়ালে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই দেখছো, এরা হলো দেহ ব্যবসায়ী। আর গাইস, আজকে আমি এমন একজন লোকেদের সাথে তোমাদের পরিচিত করে দেব যারা দেহ ব্যবসা থেকেও খারাপ কাজ করে। তো চলো শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আমি ওদের কথাই বলছিলাম। এখন অনেকে আমাকে বলতে পারো ওরা কি দোষ করছে, ওরা কি করছে, ওরা তো জামাই বাবা এসে ডলাডলি করছে। আসলে কি ভাই, আগে যাদেরকে তোমরা দেখতে পারছো ওরা দেহ ব্যবসা করছে আর ওরা বউ ব্যবসা শুরু করছে ডাইরেক্ট। এই কথাটা সকল কাপড় ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। তো গাইস, আমি আশা করি তোমরা বুঝতেই পারছো আজকে আমি ওদেরকে কেন রোস্ট করব। আমি এখন জামুকে কিন্তু অতিরিক্ত করে লিখেছো তুমি। জামুকে কিন্তু কিছু লিজেন্ডের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা হয়তো বা বুঝতেই পারছো। তো আপনারা অনেকেই জানেন যে কাপড় ব্লগারদের কেউ দেখতে পারে না। কেন দেখতে পারে না আপনারা কি জানেন? কারণ তারা হলো তাদের বউয়ের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে দেখিয়ে তারা টাকা ইনকাম করে, তাদের হাত পা থাকা সত্ত্বেও। আর কিছু কাপড় ব্লগারদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা, যুব সমাজের এই অবস্থা, পুরো দেশটাকে নষ্ট করে দিচ্ছে ওরা। আমি এখন জামুকে কিন্তু অতিরিক্ত করে লিখেছো তুমি। আরে কি অবস্থা, এমন করে মানুষ। আমি গেলাম গা। আরে মানুষজন কি এমন করে সাজ দেয়? আমি প্রথমত ওদেরকে বলবো ওদের শুটিং ঠিকঠাক হয় নাই, মন মতো হয় নাই। এখন আবার আমাকে অনেকে কমেন্ট করতে পারো যদি শুটিং ঠিকঠাক না হয় তাহলে এত ভিউ কোথা থেকে হলো? এই যে ভিউ কোথা থেকে হলো তোমরা তো দেখতেই পারলে, একটু আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভিউ কোথা থেকে আসে তাদের। অন্যের দোষ বলতে বলতে এখন নিজের দোষ বের হয়ে গেছে। তো গাইস, একটু আগে তো তোমরা দেখতেই পারলা ওমর ভাই বলছিল ইসলাম ব্যবসাকে হালাল করছে কিন্তু দেহ ব্যবসাকে না। আর ওমর ভাই এই কথাটি বলার কারণে তারা সম্পূর্ণভাবে ওমর ভাইয়ের পিছনে লেগে গেছে। আর ওমর ভাইয়ের পিছনে লেগে তো কোনো লাভ নেই, কারণ ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ারের তো আর অভাব নেই। আর ফ্যান ফলোয়ার থাকবেই না কেন? কারণ যে সবসময় সত্যি কথা বলে, উচিত কথা বলে, তার ফ্যান ফলোয়ার এমনিতেই। আর ওমর ভাই তো এখানে কোনো দোষের কথা বলে নাই, ঠিকই তো বলছে। আর ওমর ভাইয়ের নামে তোমরা যতই বদনাম করো না কেন, তার বদনাম শুনতে ভালো লাগে। বদনাম শুনতে এখন ভালোই লাগে, কারণ আমার নামটা তো সবসময় তাদের মুখে থাকে। যাক, এখন আপনারা আমাদের বিষয় নিয়ে সমালোচনা করছেন, অনেক ভালো করছেন। আরেকটা কথা হয়েছে, আপনাদের জন্য আমি টিকটকে ভিডিও আপ দিতে পারতেছি না, ফেসবুকও দিতে পারতেছি না। আপনারা শুধু কমেন্ট করেন 2 দিন হলো তোর মেয়ে মারা গেছে আর তুই এখন এসে টিকটক করতেছ। আরে ভাই, আপনারা তো আমার ঘরে এসে খাবার দিয়ে যাবেন না। আমি যদি ভিডিওটা নাই আপ দিই, ভিডিওটা নাই করি, আমি যদি কোনো কাজ কাম না করি, আপনারা তো আমার ঘরে এসে খাবার দিয়ে যাবেন না। আরে আবার মানুষ তো তোকে ঠিকই বলছে, তুই তোর মরা মেয়েকে নিয়ে ভিডিও দিছস, কভার দিতেছস, এটা তুইলাও তুই টিকটকে ছাড়ছস, ফেসবুকে ছাড়ছস, ইউটিউবে আপলোড দিছস। আবার বলস ভিডিও আপলোড না দিলে আমি খাবো কি? কেন তোর কি হাত পা নেই? তোকে তো আল্লাহ একজন পুরুষ হিসাবে বানাইছে, কোনো মহিলা তো না। নাকি তোর বউকে নিয়ে তুই ডলাডলি করবি আর ফেসবুকে ছাড়বি আর মানুষকে দেখাবি? ও গাইস, আমি তো ভুলেই গেছিলাম, ওরা হলো কাপল ব্লগার। ওদের মাথায় না বুদ্ধি থাকে ফুটকিতে। সান্ত্বনা তো বহুত দিতে পারেন, মুখ দিয়ে তো অনেক কথা বইলা ফেলান। ওই আজ পর্যন্ত এতদিন ধরে যে মিডিয়াতে আসি, এই কেউ আজ পর্যন্ত এসে বলে নাই ভাই 500 টাকা দিলাম, বাড়িতে বাজার নিয়ে যায় 500 টাকা দিয়ে। তোর বউ ব্যবসা বাদ দিতে হইব, বউ ব্যবসা বাদ দিতে হইব। বাচ্চা মারা গেছে ভিডিও করছো, সবার সামনে এসে কানে ধরে নাচতে হইব, তোর ফ্যামিলি আইকা ট্রেন চালানো। ও ভাই, পুরা জোস, ওমর ভাই পুরো পারফেক্ট উত্তরটা দিছে। আর এদের জন্য এর চেয়ে ভালো কিছু আর আশা করা যায় না। যেমন কুকুর তেমন মুগুর। ওমরন ফায়ার তোর বাপ। আচ্ছা, তোর বাপের কইস মাদক দিয়ে আসতে, কে কার বাপ ওইটা দেখাই দিব। কোথায় বিয়ে করছে মাদক দিয়ে তোর বাপ গিয়া কইস। আমাদের রিয়েল সিগমাকে বলো বা রোস্টারকে বলো আসতে, শ্বশুর বাড়িতে আসতে বলো, যেখানে কোথায় বিয়ে করছে ওখানে আসতে বলো। আমি মাধব দিতে কট খেয়ে বিয়ে করে ফেলেছেন, যেটা কামরুল ছাড়া কেউ জানেই না। সঠিক বলেছেন। কয় কি অনলাইন প্ল্যাটফর্মে কেউ তো এমনি তো ভাইসা আইসা পড়ে না। যারা বলে এই ওমর ইজ ব্র্যান্ড রিয়েল সিগমা, তারপরে দেখাই দেবো আমি ডাইরেক্ট কইতেছি, কারণ একবার নাম ধরে কইতেছি ব্র্যান্ড। ও ভাই, খুব ভয় পেয়েছি তোমার কথাটা শুনে। তুমি কি দেখাই দিবা দেখি তো একটু। আসসালামু আলাইকুম। বিগত কিছুদিন যাবত আমার কিছু ভুলের কারণে অনেক স্প্যামার বা হ্যাকার ভাই আমার প্রতি অনেক রাগ, জানি না কি কারণে রাগ, তারপর আমি ক্ষমা চাচ্ছি।
আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, এবার বুঝতে পারছো ওমর কি জিনিস, যার সাথে পারবা না তার সাথে সবসময় লাগতে এসো না। আর তোমরা এমন ভালো কাজও করো না যে যে কোনো মানুষ তোমাদেরকে সাপোর্ট দিবে। যদি তুমি ভালো কাজ করো আমি নিজেই তোমাদেরকে সাপোর্ট দিব, কিন্তু তুমি পারো কাপল ব্লগ, ডলাডলি ভিডিও করো। এই ভাই আমাদেরকে যদি ভালো না লাগে আমাদের কমেন্ট বক্সটা খোলা আছে, ওইখানে বললেন যে ভাই আপনার ভালো লাগে না, আপনার ভিডিও টিডিও দিয়েন না, ছেড়ে দিন, মিডিয়ার জগৎ ছেড়ে দিন। তাই নাকি গাইস? হয় নাকি? ভিডিও ছেড়ে দিব? দেখো আর প্রত্যেকটা কমেন্টে দিছে ওকে ভাই তুই আর ভিডিও করিস না, ছেড়ে দেন, ভালো খারাপ কি ও ভাই। তারপরে দেখে নয় আবার চেষ্টামি করে ভিডিও করবো। তোর তো একটা কমেন্টও, দু একটা কমেন্ট তোর নিজের লোক ছাড়া সব কমেন্টই তো গেছে তুই আর ভিডিও করিস না, ছেড়ে দে। তো গাইস তোমরা তো বুঝতেই পারলো ওরা কিরকম ধরনের ছাপড়ি। ওদের কমেন্ট বক্স সবগুলোই আসছে যে আপনি ভিডিও ছেড়ে দেন, তারপর ওরা ভিডিও ছাড়ে না। থাক গাইস, ওদেরকে নিয়ে ভিডিও বানিয়ে আর ভিডিও বড় করবো না, আর আপনাদের মূল্যবান সময়টাও নষ্ট করবো না। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল। বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবা। নেক্সট ভিডিওতে কাকে রোস্ট করতে হবে এটাও কমেন্টে জানাবা। তো দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।